আমি যদি আমার কথাই বলি, আমি যখন হুজুর ছিলাম, মাদ্রাসায় পড়তাম, তখন আমারে মানুষ কত মহব্বত করত। আমারে দাওয়াত দিত, ভালো ভালো খাবার খাওয়াইতো, ভালো ভালো খাবার রান্না করে খাওয়াইতো, হাদিয়া দিত, টাকা পয়সা দিত। এই যে মুমিনরা বলে নাস্তিক হলে টাকা পয়সা পাওয়া যায়, আসলে কি তারা তো টাকা পয়সা পায়। তারা হুজুর হওয়ার কারণে, তারা ইসলামের পক্ষে কথাবার্তা বলার কারণে ভালো ভালো খাবার পায়, টাকা পয়সা পায়, হাদিয়া ছাড়া কোনো কথাই নাই। এমনকি অনেক মুরব্বী আছে, তাদের নাতনিডারে, তাদের সুন্দরী মেয়েডারে হুজুরের কাছে বিয়ে দিতে চায়। কেন? কারণ তারা মনে করে আমার নাতনিডারে, আমার একমাত্র মেয়েডারে যদি হুজুরের কাছে বিয়া দেই, হাফেজ আলেমের কাছে যদি বিয়া দেই, তাহলে পরকালে আমারে জান্নাতে নিয়ে যাবে। এমনকি আমার কাছেও আমার একজন আঙ্কেল, যার সাথে একমাত্র ইসলামের কারণেই আমার সম্পর্ক, আমার খুব মহব্বত করতো, বাড়িতে দাওয়াত দিয়ে ভালো ভালো খাবার খাওয়াইতো, টাকা পয়সা দিত, উনিও ওনার সুন্দরী মেয়েরে আমার কাছে বিয়ে দিতে চাইতো। হয়তো আমি বিয়েও করতে পারতাম, কিন্তু নাস্তিক হওয়ার কারণে আমি সেটাও মিস করলাম। অন্যদিকে আপনি যদি নাস্তিক হন, আপনি কোথাও যায় বলেন আমি নাস্তিক, আপনার মেয়েটার বিয়ে করতে চাই, আপনারে তো জুতার বাড়ি দিব। আপনি নাস্তিক পরিচয় দিয়া সুন্দরী মায়া কখনো বিয়ে করতে পারবেন না। কিন্তু আপনি ইসলামের পক্ষে থাকেন, আপনি একজন হুজুর, হাফেজ, মাওলানা হন, বা ইসলামের ভালো ইসলামিস্ট হন, তাহলে অনেকে আপনার কাছে মেয়ে বিয়ে দিবে, নাতনি বিয়ে দিবে। কিন্তু আপনি নিজের নাস্তিক পরিচয় দিলে আপনি সুন্দরী মেয়ে বিয়েই করতে পারবেন না। এমন যদি বলতে চাই, আপনাদের আমি শত শত উদাহরণ দিতে পারবো যে আমরা ইসলাম ত্যাগ করার কারণে সুবিধা পাওয়া তো দূরের কথা, সুবিধা বঞ্চিত আমরা। আমি এমন একজন বিসিএস ক্যাডার চিনি, একজন বিসিএস ক্যাডার, সে যখন মুসলিম ছিল বিসিএস ক্যাডার হয়েছিল, কিন্তু নাস্তিক হওয়ার পর, ইসলামের বিরুদ্ধে মুখ খোলার পর তার বিসিএস ক্যাডারের চাকরি হারাইয়া তার নির্বাসিত হইতে হয়েছিল। এমন আপনাদের আমি ভুরি ভুরি উদাহরণ দিতে পারবো। অনেকের উদাহরণ দিতেছি না, তারা নিরাপত্তা হুমকিতে পড়বে। নাস্তিকরাও সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবে যদি কোনো নাস্তিক, তার ভালো জ্ঞান থাকে, সে যদি কোনো সুন্দরী মেয়েরে বন্ধুত্ব করার পর তারে যদি বুঝাইতে পারে ইসলাম একটা ভুয়া ধর্ম, তবেই সে পারবে। মানে একটা নাস্তিকের জন্য জিনিসটা অনেক কঠিন, কিন্তু একজন ধার্মিক সরাসরি প্রস্তাব নিয়ে যাইতে পারবে, যেটা একজন নাস্তিক পারবে না। কেউ যদি চুপা নাস্তিক হয় তাহলে তো পারবে, কিন্তু কেউ যদি প্রকাশ্যে ইসলামের সমালোচনা করে, তাহলে তার এই সব কিছু ত্যাগ করতে হবে। এই কারণে বাংলাদেশে প্রায় অর্ধ কোটি নাস্তিক আছে, ইসলামে অবিশ্বাসী আছে, কিন্তু গুটি কয়েক লোক মাত্র প্রকাশ ইসলামের সমালোচনা করে। আসল কারণ এইটাই, ইসলাম ত্যাগ করা এবং ইসলামের সমালোচনার কারণে যদি সুবিধা পাওয়া তো দূরের কথা, সুবিধা বঞ্চিত যদি না হইতো, একটা মুসলিম যেই সুযোগ সুবিধা পায়, যেই অধিকার পায়, একজন ইসলাম ত্যাগী, একজন ইসলামের সমালোচনাকারী যদি একই সুযোগ সুবিধা পাইতো, তাহলে দেখতেন বাংলাদেশে কত নাস্তিক অ্যাক্টিভিস্ট প্রকাশ্যে কথা বলতো, ইসলাম ত্যাগের ঘোষণা দিত। আমরা চোখের সামনে দেখতেছি ইসলাম ত্যাগ করার কারণে, ইসলামের সমালোচনা করার কারণে মানুষ সুবিধা বঞ্চিত হয়, অধিকার, তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। আর এরা বলে নাস্তিক হলে নাকি সুযোগ সুবিধা পাওয়া যায়। মানে এরা একটা কাল্পনিক ধর্মের জন্য বাস্তবতা, চোখে দেখা বাস্তবতারে অস্বীকার করতে চায়।